হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা বন্ধুরা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজ চলে এসেছি আমাদের মাঠেতে। এখন এখানে ধান ঝাড়া হচ্ছে আর আমি আমার বাবা আর দাদুকে খাবারটা দিতে এসেছি। সো ভাবলাম একটা ছোট্ট ব্লগ করে নিই, আর এটাই আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো একটু সাপোর্ট করবেন বন্ধুরা, একটু ভুলভাল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন শুরু করা যাক। তো এই রাস্তা দিয়ে আমার দিকে যেতে হবে। মাঠটা একটু ভিতর দিকে আছে। আমি ব্যাগটা নিয়ে, দেখতে পাচ্ছেন, ব্যাগটা নিয়ে যাচ্ছি মাঠের দিকে। ওখানে কিছু লোক ধান ঝাড়ছে আর মাঠে ধানগুলো দেখুন গাইস, খুব ভাল লাগছে। অ্যান্ড আমি যাচ্ছি আপাতত। বাবাকে খাবারটা দিয়ে আমি পালিয়ে যাবো বাড়ির দিকে, বাট ভাবলাম একটা ছোট ব্লগ করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করি যে গ্রামেতে কীভাবে ধান কাটা, ধান ঝাড়া, ধান বাঁধা হয়, সবই আপনাদেরকে দেখাবো। চলুন। দেখুন এখানে ধান ঝাড়া হচ্ছে। সো এই ধানগুলো বাঁধা হয়ে গেছে, তো এবার ঝাড়া হচ্ছে। এখানেই ঝেড়ে নিচ্ছে এনারা। এখান থেকেই ধানটা বাড়ি নিয়ে চলে যাবে। আর খড়গুলো মনে হয় এখানেই গাদা করে দেবে। তো আমাদের জমিটা একটু ভেতর দিকে। আর মাঠেতে ভালোই হাওয়া দিচ্ছে, তো খুব ভাল লাগছে আবহাওয়াটা আমার। আর সেখানেও কত লোক ধান বাঁধতেছে দেখুন, দেখতে পাবেন ঠিক জানি না, বাট দেখুন একটু জুম করছি। ওখানে কিছু লোক ধান বাঁধছে, আমি এত দূরে। আমার বাবা আরেও ধান বাঁধতেছে মনে হয়, হ্যাঁ ওই তো ওখানে আমার বাবা আর দাদু ধান বাঁধতেছে দুজনে। এই বনের রাস্তা দিয়েই যেতে হবে, আর কি করা যাবে। সাপের আরে একটু ভয় আছে, কিন্তু কোনো প্রবলেম নয়। চলুন তাহলে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো, কি করে ধানগুলো বাঁধা হয়েছে তাও দেখাবো। আর ধানগুলোকে ঝাড়া হচ্ছে তো দেখলেনই আপনারা। দাঁড়া, এক মিনিট দাঁড়ান। আমি আমার দাদুকে জিজ্ঞেস করি কোথাটায় খাবারটা রাখবো। ও কোথায় খাবারটা রাখবো? ঠিক আছে, তো এখানে খাবারটা রেখে দিতে বললো। আমি এখানটায় খাবারটা রেখে দিলাম, দিয়ে এবার পালিয়ে যাবো আমি এখান থেকে। ওনারা কাজ করুন, ডিস্টার্ব করবো না ওনাদেরকে। আমি ঘর চাই। তো দেখতে পাচ্ছেন কিভাবে ধানগুলো বাঁধা হয়েছে। ঠিক এই টাইপের একটা ফাঁস টাইপের করে ধানগুলোকে বাঁধা হয়েছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে ধান, আর এটা খড় মাথাটা। চলো তো বাড়ির দিকে যাওয়া যাক। প্রচুর লোক ধান কাটছে এখন, ধান বাঁধছে, ধান ছাড়ছে। আশা করবো গ্রামের ভিউটা আপনাদেরকে ঠিক করে হয়তো দেখাতে পারছি নি, কিন্তু পরবর্তী ভ্লগে হয়তো ভালো করে দেখাবো। এটা আমার ফার্স্ট ভ্লগ, তো একটু খারাপ লাগলেও একটু লাইক শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটা একটু ভাইরাল হয়। যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে ঘর পালিয়ে যাব। তো এখনও কাশফুল ফুটে আছে, ভাবলেই কেমন লাগে। আপনাদেরকে দেখাবো, দাঁড়ান সামনেই যায়, নাহলে ক্যামেরাটা আমার জুম করলে কেমন ফেটে যায়। তো এখান থেকেই বেরোতে হবে আমাকে আগে, তারপর আমার সাইকেলটা নিয়ে যেতে হবে অনেকটাই বাড়ির থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওখানে কিছু কিছু কাশফুল ফুটে আছে এখনও পর্যন্ত, এই শীতকালেও। তো এই সরু রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। গ্রামের লাইফস্টাইল একদম চেঞ্জ, আবহাওয়াটাও বিশাল। শহরের থেকে লাইফস্টাইল খারাপ হতে পারে, কিন্তু গ্রামের একটা নেচার শহরের থেকে অনেক আলাদা। তো ওখানে আমার সাইকেল আছে, সাইকেলটা নিয়ে পালাবো এখান থেকে। ঘরের দিকে যাব, গিয়ে খাবো, তারপর। তো দেখতে পাচ্ছেন আমি আমার সাইকেলের কাছে চলে এসেছি। এখানে অনেক লোক সাইকেলও রেখে দিয়েছে।
ভিডিওটা একটু কাঁপতেছে, সরি, বাট সাইকেলের চাবিটা খুলতে হবে, এই জন্য ভিডিওটা একটু কেঁপে গেল। তো এটা আমার সাইকেল, ভাঙা ভুঙা সাইকেল, এটাকে আমাকে বের করতে হবে। চলো তাহলে আর একটু কিছু ভালো ভালো ভিউ দেখানো যাক আপনাদেরকে। এই রাস্তা দিয়ে আমাকে সাইকেলে করে যাওয়াটা উচিত নয়, কিন্তু আমি সাইকেলে করেই যাব। আর হেঁটে হেঁটে যেতে প্রবলেম হচ্ছে, এই রাস্তাটা পুরো ঝোপড়ির ভেতর থেকে, অ্যান্ড এই রাস্তা দিয়ে যেতে হবে। অ্যান্ড আপনাদেরকে একটা কোয়েশ্চেন রইল, ঠিক আছে? এইগুলো কি ফুল আপনারা কমেন্টে নামটা বলবেন, ঠিক আছে? এই ফুলটা কি ফুল? ওকে, এখানে অনেক এমন ফুল হয়ে আছে এই গাছগুলোতে। আর আমি ওই মেন রোডটাই উঠবো আপাতত, ওখান দিয়েই বাড়ি যাব। তো উঠে পড়ছি রোডেতে। আর জাস্ট গাইস, এই ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে না? বিশাল লাগছে এই ভিউটা। এটা আমার সব থেকে ভালো লাগে এই জায়গাটা, এই ভিউটা, তাই আপনাদেরকেও শেয়ার করলাম। আরও কিছু ভিউ আছে আপনাদেরকে দেখাবো, চলুন। এইদিকে ধানগুলো এখনও কাটা হয়নি, আর ওই দিকেরগুলো লোকটা কাটতে চায়, কটা লোক। অ্যান্ড এখন ধান কাটার সিজন, তাই সবাই ধান কাটছে, ধান ঝাড়ছে। এই ফাঁকা রোডটাও কি সুন্দর লাগছে, একবার দেখুন খালি। তো গাইস, এইটুকুনি আমি আজকে ব্লগটা করলাম। আমার বাড়ি পৌঁছে গেছি। সো থ্যাংক ইউ ওয়াচ করার জন্য, আর কমেন্ট করবেন, আর প্লিজ একটু লাইক করে দেবেন, কেন এটা আমার ফার্স্ট ব্লগ।